লালমোহনে ধানের শীষের পক্ষে দীর্ঘদিন ধরে কৃষক দলের নির্বাচনীয় প্রচারণা। আসসালামু আলাইকুম। হাফিজ ভাই আপনারা সালাম জানাইছে। 12 তারিখে কেন্দ্র যাবেন, হাফিজ ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিবেন। ভোলা ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ সবাইকে আমার সালাম পৌঁছে দেবেন এবং ইনশাআল্লাহ যাতে ধানের শীষ বিজয় হতে পারে, দেশে আমার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়, বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর আমাদের সদ্য প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া, তাদের সম্মানে আমরা এই বিজয়কে উৎসর্গ করতে চাই। বীর বিক্রমের পক্ষে দীর্ঘদিন ধরে ধানের শীষ প্রতীকের প্রচারণা করে আসছে লালমোহন উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ। এই গত 17 বছরের আগে যত রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মক্তব, ব্রিজ, কলেজ সরকারি করেছেন, মানে সবকিছু একমাত্র মেজর হাফিজ সাহেবই করেছেন। গত 22 জানুয়ারি মঙ্গলবার থেকে শুরু করে 9 ফেব্রুয়ারি সোমবার বিকাল পর্যন্ত লালমোহন উপজেলা কৃষক দলের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে ভোটারদের কাছে গিয়ে ধানের শীষের প্রতীকে ভোট দেওয়ার জন্য জোর আহ্বান করেন। এ সময় লালমোহন উপজেলা কৃষক দলের প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন বলেন, আমাদের এখন শুধু একটি কাজ, আগামী 12 তারিখ আমাদের প্রাণপ্রিয় নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেব তার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে, প্রত্যেককে মা বোনদের কাছে গিয়ে ধানের শীষের মার্কায় ভোট চাইতে হবে। এবং শুধু ভোট চাইলেই হবে না, আগামী 12 তারিখ আমাদের ভোরবেলায় ফজরের নামাজের পরে প্রত্যেক মা বোন সকলকে কেন্দ্রে নিয়ে এসে ধানের শীষ মার্কায় ভোট দেওয়াতে হবে। এবং ভোট দেওয়ার পরে সকলে চলে গেলে চলবে না, আমাদেরকে ভোটের জন্য বিএনপি তথা ধানের শীষের মার্কায় আমরা সর্বোচ্চ ভোটের আশা করি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও রাষ্ট্র সংস্কারে মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি একজন সৎ, সপরিচ্ছন্ন, নীতিবান ও ব্যতিক্রমধর্মী প্রবীণ রাজনীতিবিদ, যিনি দেশের যে কোনো সংকটে বলিষ্ঠ কণ্ঠস্বর। এ জনপদের উন্নয়নে তার ভূমিকা অবিস্মরণীয়। তিনি একাধারে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, ক্রীড়া সংগঠক, শিক্ষানুরাগী। এই আসনের সকল ক্ষেত্রে উন্নয়নের ভূমিকা রাখতে মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের মতো অভিজ্ঞ ব্যক্তির বিকল্প আর নেই। এছাড়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তারুণ্যদীপ্ত যুগোপযোগী অনেক পরিকল্পনা হাতে নিয়েছেন, যা ইতিমধ্যে 31 দফার মাধ্যমে দেশবাসীকে জানিয়েছেন। আমরা প্রত্যাশা করি আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে দেশবাসী অনেক চমক দেখবেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি আব্দুল হাই হাওলাদার, সাধারণ সম্পাদক শাহে আলম মাল, লালমোহন উপজেলা কৃষক দলের প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন সহ উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ।